আর মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, মদিনার বাজারের দিকে ছুটলেন, বাজারে পৌঁছে গেলেন। বাজারে গিয়ে দেখেন, বাজারে যাওয়ার পরে দেখেন একজন কালো সাহাবী গোলাম, একজন কালো সাহাবী গোলাম গ্রাম থেকে এসেছে কিছু সবজি নিয়ে, ক্ষেতের কিছু সবজি নিয়ে বাজারে এসেছে। কলা পাতার মধ্যে বা এমন কোন জিনিসের মধ্যে তাজা তাজা সবজিগুলা রেখে বিক্রি করতে চায়, কিন্তু কালো মানুষ হওয়ার কারণে কুচকুচে কালো, কেউ তার কাছে হয়তো আসে না, সবজিগুলাও নিয়ে যায় না। এভাবেই চিল্লাচ্ছে 1 টাকা অথবা 2 টাকা, 1 দিরহাম 2 দিরহাম, 1 দিনার 2 দিনার করে চিল্লাচ্ছে, কেউ নিতে আসে না। আমি শুধুমাত্র বুঝাচ্ছি আমাদের আদর্শটা কেমন হওয়া চাই। আল্লাহ রসুল কত বড় লিডার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই কালো সাহাবীর কাছে কেউ যায় না, কেউ তার কাছ থেকে নেয় না। কালো বসে আছে কলা পাতার মধ্যে বা কোনো পাতার মধ্যে বসে বসে বিক্রি করে, কেউ জিনিস নেয় না। আল্লাহ রসুল আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে পৌঁছে গেলেন। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম বিশ্বনবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ওই কালো সাহাবীর কাছে গিয়ে তার পায়ের সঙ্গে পা লাগিয়ে বসে পড়লেন মাটির মধ্যে। আল্লাহু আকবার। তার পায়ের সঙ্গে পা লাগিয়ে বসে পড়লেন। হাতটা ওই কালো গোলাম, কালো কৃতদাস সাহাবীর বগলের ভিতর দিকে ঢুকাই আল্লাহর রাসূল পিছন দিক থেকে 2টা হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, ও মদিনার বাজারের মানুষেরা শোনো, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে, আমি শহরের বন্ধু, আমার গ্রামের বন্ধু। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহর রাসূলকে সে হয়তো কোনোদিন সরাসরি সামনাসামনি এভাবে ধরতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন হয়তো তাকে এভাবে ধরেন নাই। দেখেন আমার রসুলের আদর্শ কেমন। জড়াইয়া ধরলেন আর বলেন, ও মদিনার মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে, কিছু তাজা সবজি নিয়ে এসেছে, শহরের বন্ধুর বাজারে এসেছে। আমিও বন্ধুর পাশে বসে গেলাম, কার কি লাগবে নিয়ে যাও। আল্লাহর রসুল যখন এই কথা বলে বসে পড়লেন, যে বেচারার সারা দিন চলে গেল, কেউ নেয় না, আল্লাহর রসুল বসে যাওয়ার কারণে একজন সাধারণ কৃতদাসকে জড়িয়ে ধরে নিজের বন্ধু বলে পরিচয় দেওয়ার কারণে 1 মুহূর্তের ভিতরে ডাবল দামে তার সবজিগুলা বিক্রি হয়ে যায়। চিন্তা করেন রসুলের আদর্শ কেমন ছিল, কি আদর্শ নিয়ে তিনি তাকে জড়িয়ে ধরলেন, কি আদর্শ নিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করতেন। সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আজকে যে সম্মানিত করলেন বন্ধু বলে, আসলে কি আমি আপনার বন্ধু? আমি জানতে চাই। আল্লাহ রসুল বলছেন, তুমি কালো হতে পারো, তোমার পরনের জামা ময়লা হতে পারে, তোমাকে দেখতেও সুন্দর লাগতে পারে, কিন্তু তোমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আমি রসুলের ভালোবাসায় ভরা। এই জন্যে আমি সাক্ষ্য দিলাম, তুমি যদি এই ভালোবাসা নিয়ে মরে যাও, আমার হাত ধরে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরেকটু জড়াইয়া ধরেন, যতদিন বেঁচে থাকবো আপনার এই জড়িয়ে ধরার মহব্বত আর ভালোবাসা দিলে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আমাকে যত সম্মানিত করলেন, আল্লাহ তাআলা আপনাকে আসমান জমিনে দুনিয়া আখিরাতে সম্মানিত করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তোমাকে আগে চিনতে পারলাম না, আগে পরিচয় দিতে পারলাম না, বাজারে যদি আগে এসে দেখতাম তোমার কষ্ট কম হইতো। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি কোনো নালিশ করবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন তোমার আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল, আমি এতটুকুনি বুঝাইতে চাই।
কতটুকুন মনে রাখবেন আল্লাহর রাসূল কেমন ছিলেন, আমি আরো সামনে দিয়ে কথাগুলো নিয়ে আসতেছি। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ যে কথা বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার সবজি বিক্রি হওয়ার জন্য হয়তো আপনি পলিসি করে আমার সবজিগুলা বিক্রি করাইয়া দিলেন গরিব মনে করে। সত্যি যদি আমার বন্ধু, আপনি যদি আমার বন্ধু হন, আমি যদি আপনার বন্ধু হই, তাহলে আমার হাতটা ধরেন তো। আপনার বড় বড় সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী আছে, এদের সামনে আমাকে নিয়ে বলেন তো এই যে আমার বন্ধু। আল্লাহু আকবার। এদের সামনে কি বলবেন কেন আপনার বন্ধু তো আবু বকর, আপনার বন্ধু আমার, এদের সামনে কি আমাকে বন্ধু বলবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলেন, তার কপালে চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন, হাত বগল তলায় নিয়ে আমরা যেভাবে বন্ধুর হাত এদিকে ধরে ধরে এভাবে হাঁটি হেঁটে হেঁটে যাই, আল্লাহর রাসূল এই কালো কুচকুচে এই গোলাম কৃতদাসের হাতটা বগল তলায় ধরলেন, আর বাজারের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেতে লাগলেন, আর বললেন, শোনো মদিনার মানুষেরা, তোমরা দেখে যাও আমার গ্রাম থেকে আমার বন্ধু এসেছে। এই যে আমার বন্ধু মদিনার বাজারে সবজি বিক্রি করতে আসে, আগামীতেও যদি আসে বন্ধুর চেহারা দেখে রাখো। আমার বন্ধু মনে করে তোমরা তার কাছ থেকে সবজি কিনে নিবা। আল্লাহ রাসূল কথাগুলো বলে চলে গেলেন। পুরা বাজারের মানুষ এই কুচকুচে কালো কৃতদাসকে জড়িয়ে ধরছে, তার কপালে চুম্বন করে তাকে বুকের সঙ্গে জড়ায়। ও তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি, আমি যে গোলাম, আমার কোনো সম্মান নাই, তোমরা আমাকে জড়িয়ে ধরো কেন, আমাকে এত ভালোবাসো কেন? মানুষেরা ডাক দিয়ে বলতে লাগলেন, বড় বড় সাহাবীরা বলতে লাগলেন, ভাইরে আমরা রাসূলের সঙ্গে থাকি, রাসূল এইভাবে কোনোদিন ডাইকা ডাইকা পাবলিক রে বলে নাই এই যে আমার বন্ধু। আল্লাহর রাসূল তোমাকে এত বড় পরিচয় দুনিয়ায় দিয়েছে, বন্ধু বলে পরিচয় দিয়েছে, কিয়ামতের দিনে তুমিও আমাদের কাউকে ভুলে যাইও না। আল্লাহু আকবার। তুমি আল্লাহর রাসূলের বন্ধু, এটা স্বীকৃত, আল্লাহর রাসূল নিজে ঘোষণা করছেন। এর চাইতে বড় বরকত হতে পারে না। তুমি আমাদের জন্য দোয়া করো। যুবকটা সেজদায় পড়ে গেল, চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ, এমন একজনকে আখিরি জামানার পয়গম্বর বানাইছো, এমন একজন আজ আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আল্লাহ, আমার জীবনে আর কিছু চাই না, তোমার কাছে খেয়ে না খেয়ে জীবন কাটাইয়া দিতে পারি, কিন্তু আল্লাহর রাসূল যেই মোহাব্বতের কথা বললেন, ওই মোহাব্বত নিয়ে যেন আমি কবরে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। আমি শুধু এই কথাটাই বুঝাতে চাই, আল্লাহ রাসূল কেমন ছিল আমাকে বলেন তো। রাসূল যদি সাধারণ মানুষকে বন্ধু বলে পরিচয় দিয়ে বুকে জড়িয়ে ধরতে পারেন, কি ঘামের দুর্গন্ধ, গ্রাম থেকে এসেছে, ময়লায় ভরা, রাস্তায় মাটিতে বসে কলা পাতায় সবজি বিক্রি করে, এর মধ্যে কালো গোলাম তো কৃতদাস, তাকে বন্ধু বলে পরিচয় দিচ্ছেন। আর আজকে এই সোসাইটি, এই ঢাকা সোসাইটি, অনেক সন্তানেরা পড়ালেখা করে এসপিডিসি হয়, শিক্ষিত হয়, কিন্তু বড় চেয়ারে বসার পরে তার কৃষক বাবাকে পরিচয় দিতে চায় না। ঠিক কিনা বলেন? আফসোস এই জায়গায়, তার নিজের বাবাকে পরিচয় দিতে চায় না, গরিব মাকে পরিচয় দিতে চায় না। বাবা গ্রাম থেকে কষ্ট করে সন্তানের অফিসের সামনে রাত দিন দাঁড়িয়ে সন্তান দেখতেছে সিসিটিভিতে তার বাপ, কিন্তু পরিচয় দিতে চায় না, কারণ বাপ লুঙ্গি পরে আসছে, আমার চেয়ারে কেমনে বসবে? তুমি গোলাম, বাপ বাপই হয়। আল্লাহর পরে এই পৃথিবীতে যার মর্যাদা সে মার বাপ। আল্লাহর পরে যদি কাউকে ইহসান করতে হয় মার বাপ, আল্লাহর পরে যদি কারো শুকরিয়া আদায় করতে হয় মার বাপ। আমি বলছি, কোরআনে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে রব মানলে ইহসান করতে হবে মা বাপের। আমার যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করতে হবে মা বাপের। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করলে করো মা বাপের। কিন্তু আফসোস হয় এই সোসাইটির অনেক সন্তানেরা তাদের শ্বশুরকে, তাদের শাশুড়িকে যেই সম্মান করে, যে গিফট দেয়, তার 100 বার 1 ভাগ নিজের মা বাপকে সম্মান করে না। কত নিচে নেমে গেছি আমরা। কিসের তোমার সালাত, কিসের তোমার জান্নাত? কি হয়ে গেলাম আমরা?
অনেক সন্তানেরা আছে, আপনি খবর না, আপনাদের মসজিদের ইমাম আছেন, খাদেম আছেন, মুয়াজ্জিন আছেন, উলামায়ে কেরাম আছেন, আপনারা পুরো বাংলাদেশে একটা সার্ভে করেন, একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, রিকশাওয়ালা, তার মা বাপকে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা বলেন, পাবেন? বৃদ্ধাশ্রমে গিয়া পাবেন পয়সাওয়ালার মা, সারা জীবন সার্ভিস দিয়েছে, টাকাওয়ালার বাপ সব সন্তানকে দিয়েছে, আজকে বৃদ্ধাশ্রমে দুকে দুকে মরে। এর অর্থ হলে সন্তানকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করেছেন, আল্লাহর পরিচয় দেওয়াইতে পারেন নাই, রাসূলের মোহাব্বত দিলে দুখাতে পারেন নাই, এই জন্য শয়তান পয়সাওয়ালা হয়েছে, আদৌ সে মানুষ হয়ে উঠতে পারে নাই। কত সন্তান দেখবেন এই বৃদ্ধাশ্রমে কাজ করে, জিজ্ঞাসা করবেন, বাপ আমরা একবার গেলাম ইন্টারভিউর জন্য, একটা ছেলে প্রতিবন্ধী, সে বৃদ্ধাশ্রমে কাজ করে, তো জিজ্ঞেস করলাম, তুমি কাজ করো কেন? তুমি তো প্রতিবন্ধী। আমার ঘরে আমার মা আছেন অসুস্থ, আমার চাইতে অসুস্থ, ওই মাকে খাওয়ানোর জন্য আমি এখানে আসছি। চিন্তা করলেন, প্রতিবন্ধী ছেলে বৃদ্ধাশ্রমে কাজ করে মাকে ভালো রাখবার জন্য, আর শিক্ষিত ছেলে কোটি টাকার মালিক হইয়া ভালো বিছানায় থাইকা মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহ এদের উপরে লানত করুক, পড়েন আমিন। এই জন্য দুহাত জোড় করে বলছি, দরকার হলে আপনাদের পা গুলা দেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আর যাই করেন বাবা, সন্তানদেরকে মানুষ বানান, আল্লাহর ওয়াস্তে মানুষ বানান, আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি মা বাপের যে কি, মা বাপ যে কি জিনিস, আল্লাহ রাসূল কি জিনিস, এটা শিক্ষা দেন, এটা শিক্ষা দেন। সারা জীবন সন্তান সন্তান করলেন, কত মা বাপ আছেন আজকে কষ্ট পাচ্ছেন শুধু ঘরের ভিতরে সন্তানের কারণে ঠিক মতো ঔষধ আইনা দেয় না, মা বাপ অসুস্থ হলে বাইরে নিয়ে যায় না, প্রত্যেক সপ্তাহে শুক্রবার বৃহস্পতি নিজের বউরে লইয়া পুরো ঢাকা শহর ঘুরে রেস্টুরেন্টে খায়, কিন্তু মা বাপের এগুলা কপালে নাই। আহা, এগুলা বললে তো আপনারা কষ্ট পাবেন জানি, তো আমার কি, আমার আর কি, আমি কষ্ট পাইবেন তাইতাম না, কিন্তু আমি তো কথা বলতেছি শুধু ভালোবাসার কারণে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই একসাথে জান্নাতে যেতে চাই। কোন বিবেকে তুমি মা বাপকে কষ্ট দাও? কোন বিবেকে মা বাপকে কষ্ট দাও? এই বাপ, আমরা হাদিস এই দেখেনি, কথা আরেকদিকে চলে গেলে আমার মূল আলোচনা চলবে না। এই বাপ, আমরা বলি কোরআনে হাদিসে রাসূল বলছেন মায়ের অধিকার কয়টা? কয়টা? কিন্তু বাপের অধিকার বলছেন একটা। আরে তুমি তো হাদিসের অর্থই বুঝো নাই, হাদিসের অর্থ বুঝো নাই। আল্লাহ বাপের কি অধিকার দিবেন? মা পেটে রাখছেন সন্তানকে 10 মাস 10 দিন, আর এই সন্তানকে পুরা মৃত্যু পর্যন্ত বাপ পিঠে রেখে রেখে বড় করেছে, ঠিক না বলে? বাপ সারাদিন গাধার মতো কাজ করে নিজে না খেয়ে সন্তানরে খাওয়ায়। পুরা পরিবার, একজন পুরুষ মানুষ সারাদিন গাধার মতো কাজ করে, পকেটে পয়সা, নিজে খায় না, কারণ তার এক চোখে ক্যারিয়ার, আরেক চোখে পরিবার, 3 নম্বর কোনো চোখ নাই যে নিজের দিকে তাকায় দেখবে যে আমি ঠিক আছে কিনা। সে নিজের দিকে তাকায় না, আমার ঘরে না আমার সন্তান আছে, আমার মা বাপ আছে, এই করতে করতে পরিবার 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 পুরো জিন্দগি শেষ করে দিল, নিজের দিকে তাকাবার সময় পায়নি। কেমনে তুমি সেই মা বাপকে কষ্ট দাও? আমার তো বুঝে ধরে। যুবকেরা, তোদেরকে বলছি, আমার মতো হতবাকা হয় না। আল্লাহ আমার দুনিয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা দিছে, কিন্তু আফসোস আমি এই সময় আমার বাপকে পাই নাই। আমি পারলাম না সে বাপকে এই সময় পাইতে। 2012 সালের 10 ফেব্রুয়ারি শুক্রবার বাবা ইন্তেকাল করলেন। এই যে কষ্ট জমাট হয়ে গেল, কসম আল্লাহ পাকের, আল্লাহর ঘর মসজিদে বলছি, আজও আমি সেই কষ্ট বলতে পারলাম না। আমি স্বাভাবিক আজও জিন্দেগিতে স্বাভাবিক হতে পারলাম না, কিছুই যেন আমাকে আর কাজ করে না। এজন্য আল্লাহর ওয়াস্তে জীবনে যদি কিছু হইতে চাও, জীবনে যদি ইজ্জতের মালিক হইতে চাও, মা বাপকে ইজ্জত করো। পয়সাওয়ালা যদি হতে চাও, মা বাপের পিছনে ইনভেস্ট করো, ব্যাংকে নয়, ব্যবসায় নয়।
কিন্তু আমার কষ্ট হয় বন্ধুদের দিকে নিয়ে আড্ডা দিতে, পদ্মায় গিয়া ইলিশ খাইতে 20,000 30,000 খরচ করে, হিসাব করে না, আর মাকে পয়সা দিতে হিসাব করে, বাপকে পয়সা দিতে হিসাব করে। তুমি নিমক হারাম, মা বাপকে পয়সা দিতে কিসের হিসাব? তুমি রাখতেছো মনে করে ইনভেস্ট করছো, আখিরাতে আল্লাহ তোমাকে 100 ডাবল করে ফিরাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। কেন বাবা এগুলো করো? গত বছর আমার এখানে নাই, আমার আশরাফ ভাই ছিলেন, এখানে আসেন নাই হয়তো আজকে। গত বছর এই দুলাইখাল, ওই যে এখানে যে ময়লা যেখানে দেখ ফেলে, এই যে আপনাদের এখানে আসার সময় এই যে ময়লা যেখানে কর্নারে ফজরের নামাজ পড়ে আমরা বাইরে একটা ব্যাগ, একটা বস্তা নড়ে নড়ে ফজর করে, হয়তো অনেকেই সাক্ষী হয়েছেন, দেখেছেন, হয়তো অনেকেই দেখেছো না তোমরা? আমরা ব্যাগ খুলে দেখি একজন মহিলা জীবিত ব্যাগের ভিতরে, কথা বলতে পারতেছেন না, কাঁপতেছেন, ভালো দেখতেও সুন্দর, কাপড়, মুরব্বী, বৃদ্ধা। আমরা জানতে চাইলাম আপনি এখানে কেমনে? উনি বলতে চায় না, উনি শুধু বলতে চায় যে কোনো ঔষধ আছে কি আমাকে খাওয়াইয়া তোমরা মাইরে ফেলাও। খুব স্বাভাবিক কথা বলতেছে। উনি বললেন, লম্বা কথা, উনি বললেন আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে দামি গাড়িতে উঠাইয়া ঢাকা শহর ঘুরাইয়া 1 বোতল পানি হাতে ধরাইয়া দিয়া মাওয়ার দিকে নিয়ে গিয়ে আমারে ব্যাগে বস্তার ভিতরে ঢুকাইয়া কোথায় ফেলে গেছে আমি আর জানি না। আমার অপরাধ ছিল, আমি শুধু বলছিলাম বাবা তোমরা আমারে বৃদ্ধাশ্রমে দিও না, আমি তোরে পেটে রাখছি, আমি তোর সাথে থাকতে চাই। আমার অপরাধ ছিল, আমি সন্তানের সাথে থাকতে চাই, এই কথা বলা। আমি তার কাছে কিছু চাই নাই, খাবার চাই নাই, আমি বলছি আমি তোর মা, আমি তোর সাথে থাকতে চাই, আমি তোরে পেটে রাখছি। এই অপরাধে আমাকে ফেলে দিয়ে গিয়েছে, আমাকে তোমরা মেরে ফেলো, আমার সন্তান আজ আমাকে চিনল না, এই পৃথিবী আমি বেঁচে থেকে লাভ কি? কেমন জানি আজকে আমরা হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিন। আমার জীবনে জানা কত ঘটনা আছে, এগুলো বললে তো আপনারও কষ্ট পাবেন। এই ঢাকা শহরের মা বাপের সঙ্গে কত খারাপ আচরণ। এমনও সন্তান আছে এই ঢাকা শহরে মাকে 2 তলা থেকে লাত্তি দিয়ে নিস্তারে ফেলায় দিস, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলতে ডাক্তার যত পয়সা লাগে আমি দিব, ইঞ্জেকশন দিয়ে বাপকে মাইরে ফেলা, আর ভালো লাগে না। কত সন্তান পড়ালেখা করলো কেমনে, বড় হইলো কেমনে? সবই তো মায়ের কারণে, সবই তো বাপের কারণে। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিও না। দুনিয়ায় যদি কে কুচি পেতে চাও মা বাপকে কষ্ট দিও না। এমন সন্তান আছে তার স্ত্রীর কথা শুনে মাকে রাত্রবেলা, বাপকে রাত্রবেলা বালিশ চাপা দিয়ে হত্যা করে, মা মারা গিয়েছে, কেউ মেরে ফেলতে ডাকাতি হয়েছে এগুলা বলে চালিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কেমন জানি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অথচ আপনারা ভালো করেই জানেন, কথাটা আপনাদের জানা কথা, 1 মিনিটে বলে দেই। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি যা কিছু হন না কেন, মা বাপ যদি আপনার জন্য দোয়া করে দেয়, মা বাপ যদি আপনাকে বদদোয়া করে দেয়, আপনি জাহান্নামে যাবেন, দুনিয়ায় বেইজ্জত হবেন। আপনি যদি ইন্তেকালের আগে দুনিয়ায় কোনোদিন বেইজ্জত হন, শুধু পিছনে খুঁজবেন কোন দিন মা বাপের সঙ্গে খারাপ আচরণ করছেন। আমি আপনাদেরকে সূত্র বলে দিলাম গণিতের মতো, যদি দুনিয়ায় চলার পথে আপনি বেইজ্জত হন, পিছনে খুঁজবেন কোন দিন মা বাপের সঙ্গে অন্যায় আচরণ করছেন। আমি 1 মিনিট করে আপনাদেরকে 2টা ঘটনার দিকে নিয়ে সংক্ষেপ করতে চাই। কথা যেহেতু মনে হয়ে গেল, বনি ইসরাইলের
একজন বুজুর্গ, যার নাম ছিল জুরাইজ। 24 বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালে যার দোয়া কবুল হয়ে যায়। তিনি হাত উঠে দোয়া করেছেন, হাত উঠালে আল্লাহ তার দোয়াকে কবুল করে। এত বড় মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি। এই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি একদিন, কথাগুলো সংক্ষেপ করে বলবার জন্য বলতেছি, একদিন নামাজে দাঁড়িয়েছেন রাত্রবেলা, নফল নামাজ। কি নামাজ? কথা বলেন, কি নামাজ? নফল নামাজে দাঁড়ালেন জুরাইজ আল্লাহর ওলি। রাত হয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যায়। তার কলিজার টুকরা মা এসে ডাক দিয়া বলছেন, জুরাইজ। জুরাইজ তখন নামাজে দাঁড়িয়ে আছে, কানে আওয়াজ এসেছে, মা ডাকতেছেন। আমি কি করব? মনে মনে বলতেছে, কাল রব্বি ইন্না সলাতি ওয়া উম্মি। আয় আল্লাহ, আমি তোমার কদমে নামাজে দাঁড়িয়ে গেছি তোমার সামনে। একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আমি নামাজে, আমি কি করব? মা আবার এসে ডাক দিলেন, ও জুরাইজ। জুরাইজ আবার মনে মনে বলে, কালা রব্বি ইন্না সলাতি ওয়া উম্মি। আয় আল্লাহ, আমি নামাজি, আমার মা আমাকে ডাকে। আবার এসে মা ডাক দিয়ে বলছেন, জুরাইজ। মা এসে দেখলেন সন্তান তখনও নামাজে। হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ, 3 বার সন্তান রে ডাকলাম, সন্তান নামাজে। মামি, মা বড় কষ্ট পাইলাম, আমার ডাকে আমার সন্তান একটা বার সাড়া দিল না। আমি বদদুয়া করে দিলাম, ও যেন দুনিয়ায় বেইজ্জত না হইয়া না মরে, ও যেন জেনা না করে, ও জেনার অপবাদ না নিয়া না মরে। মা বদদুয়া করে দিলেন সন্তানের উপরে। আমি জানতে চাই, ছেলে খারাপ কাজে ছিল না ভালো কাজে? সবাই বলেন। ছেলেটা নামাজে ছিল, মা বদদুয়া করলেন। কথা হলো, তার বদদুয়া লাগবে কিনা? হাদিস হলো, মাসআলা হলো, ফতোয়া হলো, আপনি যদি ফরজ নামাজে না হইয়া নফল নামাজে হন, মা বাপের কেউ যদি আপনাকে ডাক দেয়, নফল নামাজ ভেঙ্গে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া আপনার উপরে ওয়াজিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তোর বাপ ডাকছে, ভাঙ নামাজ, আমার নামাজ আবার পড়বে, কিছুক্ষণ পরে পড়বে, আগে মায়ের ডাকে যা, তো তোর বাপ ডাকছে, আগে যা, বাপের কথা শোন, নামাজটা পড়ে পড়। আল্লাহু আকবার বলেন না? রব কি সম্মান দিয়েছেন মা বাপকে। নামাজে থাকলে বলতেন নামাজ ভাঙ। আপনি নফল রোজা রাখছেন, মা বলতেছেন, বাবা আমার মন চায় তোমার সাথে আজকে দুপুরে খাই। বাবা বলতেছেন, তোমার সাথে আমার খাইতে মন চায়। আপনি বললেন, না আমি না রোজা রাখছি। তুমি কত বড় পীরের ঘরের পীর, তুমি রোজা রাখছো, কিসের রোজা রাখছো? মা বলছেন, খাও। আল্লাহর রাসূল বলছেন, তোমার জন্য রোজা ভেঙ্গে মা বাপের সঙ্গে খেতে বসা তোমার উপরে ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। কি সম্মান দিলেন মা বাপকে, চিন্তা করেন তো। আপনাদের কষ্ট হচ্ছে না? কর্তৃপক্ষ বলছেন আমি একটু দেরি করার জন্য। আপনাদের কষ্ট না হলে আমি কয়েক মিনিট বলতে পারি, কারণ আমার নির্ধারিত সময় আছে, আমার বলার টাইম অনেক উপরে এখনো বাকি আছে। কষ্ট হচ্ছে না তো? দেখেন প্লিজ, আমি ভালো লাগার জন্য বলতেছি না, আমরা আমল করব ইনশাআল্লাহ। না আল্লাহ, কথাগুলো শুনেন। মা বাবার কথা উঠছে তো, আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি, আয়াতের সঙ্গে মিলাই আনি এসে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। জুরাইজ নামাজে ছিলেন, মা বদদুয়া করলেন, কিছুদিন পরে মা ইন্তেকাল করলেন। জুরাইজ এত বড় ইবাদত করে পুরো দেশের মধ্যে যার সম্মান আর সুনাম, তার জামানায় তার চাইতে বড় আলেম পৃথিবীতে আর নাই। কত বড় আলেম! তাকে এলাকার সকল মানুষ মিলে, মোহাব্বতের মানুষ, মুরিদিন মুহিব্বিন মিলে চমৎকার করে একটা ঘর বানিয়ে দিয়েছে, জঙ্গল এবং মাঠের মধ্যখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। মুরিদেরা মিলে, মোহাব্বতের ভালোবাসার মানুষ মিলে হুজুরে বানাইয়া দিছে। কারণ হুজুরের কাছে যখন দোয়ার জন্য যায়, হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়। এই জঙ্গলের
পাশে একটা মেয়ে মানুষ, এই জঙ্গলের পাশে একটা রাখাল ছেলে বকরি চড়াতো, উট চড়াতো, গরু ছাগল চড়াতো, পশু পাখি পালতো। জুরাইজের ঘরের কাছে, ইবাদত খানার কাছে একটা মেয়ে ছিল, ওই মেয়ের বিয়ে হয় নাই। কি হয় নাই? কথা বলেন। ওই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় মেয়েটা একটা বাচ্চা জন্ম দিছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা তখন ট্রেন্ড, আমাদের সমাজেও চলে আসছে। বিয়ে শাদীর দরকার নেই, বাচ্চা থাকলেই হলো। আমি ওদিকে আলোচনা যাব না। সন্তান জন্ম হয়ে গেল, এলাকার মানুষ চিন্তা করে কি রে, মেয়ের বিয়ে হয় নাই, সন্তান কোথায় পেল? মেয়েটা চিন্তা করছে সন্তানের বাপের পরিচয় দিলে কেউ আমাকে আস্ত রাখবে না, মেরে ফেলবে। একটা বড় গাছের নাম বলতে হবে, যেই গাছের উপর দিয়ে বাতাস চলে গেলে আমার উপরে লাগবে না। মেয়েটা বলতেছে, এই সন্তানের বাপকে তোমরা জিজ্ঞাসা করো, তোমরা যারা দুধ কলা দিয়ে পুষছো, তোমাদের পীর সাহেব, তোমাদের বড় হুজুর, যারা তোমরা ঘর বাড়ি বানাইয়া দিছো, যার খিদমতে সারাদিন বসে তা করে, এই জুরাই আমার সন্তানের বাপ। আসলে জুরাই স্বপ্নেও জানে না এই কথা। যেই কথা সেই কাজ। এলাকার মানুষ এসে জুরাইজকে বলছে, হুজুর, পীর সাহেব, আপনি আমাদের এলাকার সম্মানিত মানুষ, আপনি কি করলেন? আপনি এইভাবে একটা মেয়েকে বিয়ে না করে জেনা করলেন। তিনি আল্লাহর নামের কসম করে বলছেন, আমি এই কাজগুলো করি নাই। কিন্তু কে শুনে কার কথা? মেয়েটা তো সত্যি বলে দিয়েছে। সংক্ষেপ করে বলি, এই কথার কারণে মানুষ জুরাইজের হাত পায়ে দড়ি লাগাইয়া রাস্তার ভিতরে টানে, ঝাড়ু দিয়া পিটায়। এতদিন পর্যন্ত যাকে মাথার উপরে নিয়ে সম্মান দিছে, এই মানুষগুলাই তাকে বেইজ্জত করে রাস্তা দিয়ে হাঁটায়। লাঞ্ছনার একবার নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। জুরাইজের শরীর থেকে চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে যায়। জুরাইজ মুস্কি মুস্কি হাসে আর পড়ে আলহামদুলিল্লাহ। পাবলিক চিন্তায় পড়ে গিয়েছে, এত আঘাত করলাম, নির্যাতন করলাম, হাসে কেন? হাসে কেন জানতে চাই। সবাই কয়েকদিন নির্যাতন করে